জানেন আমরা একটা ডেমনস্ট্রেশন করেছি, এখানে প্রচুর লোক আছে, আমরা অনেক আমাদের নেতৃবৃন্দ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনারা স্টেট হাউস থেকে হোয়াইট হাউসে গেছেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এটা দেশের প্রতি একটা বিরল টান না থাকলে, কমিটমেন্ট না থাকলে দলের প্রতি জানুয়ারিতে যারা সেটাতে শরীক হতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে। তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত সাংবাদিক সম্মেলন এবং এই সবার মাধ্যমে কি বাধা ছিল আপনাদের সেখানে উপস্থিত হওয়ার। যেখানে এসেছে ক্যালিফোর্নিয়া থেকে, যেখানে এসেছিল ফ্লোরিডা, বাস যাওয়া সত্ত্বেও আমরা কেন সেখানে উপস্থিত থাকতে পারিনি? আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞাসা করুন যে আপনারা জননেত্রী শেখ হাসিনার সাথে আপনারা আছেন। বঙ্গবন্ধু সেই প্রতাপবর্ধন দিবসে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য তার প্রতি তাদের একটু মায়া মমতা থাকে, একটু আপনারা সবাই জানেন এই 10ই জানুয়ারিতে বাংলাদেশ কি ঘটেছিল। বাংলাদেশে হাজারো বর্ষের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে পদার্পণ করেছিলেন সেই পাকিস্তান স্বৈরাচারদের কারাগার থেকে বের হয়ে লন্ডন হয়ে ইন্ডিয়া পার হয়ে তারপর আপনার ঢাকাতে অবস্থান আছে। একই ধরনের, একই স্টাইলে, একই ফর্মুলা কাজ শুরু করেছেন। আপনারা দেখেছেন জাস্ট নিউ ইয়র্ক থেকে বা এখানে নাকি সে ভদ্রলোক অবস্থান করে যে মিথ্যা 6 জন কংগ্রেসম্যানের যে রিপোর্টটা মিথ্যা জিনিস, যেটা সেটা শুধু আমাদের জাতি হিসাবে আমাদের নিচে নিয়ে যান, নামায় দেন। দেশটাকে আজকে আমাদের কোথায় নিয়ে গেছে এরা? তাদের কি বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে এরা? এরা সন্ত্রাসী দল, এরা জামাতের পরিয়াদের অবস্থান। আজকে বাংলাদেশে জননীতির সরকার, গণতান্ত্রিক সরকার, তার ম্যান্ডেট নিয়ে 5 জানুয়ারিতে ক্ষমতা বসেছে। আগামী 5 বছর এইভাবেই দেশ চলবে। এবং বাংলাদেশে আরো প্রশ্ন করতে পারেন খালেদা জিয়া কেন সে বিজেপি নেতার সাথে কথা বললেন, কি কারণ, কি প্রয়োজন, কিভাবে? বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কে দেশ চালাবে। এবং বাংলাদেশের জনগণ 5 জানুয়ারি তিনি আছে, 5 বছর পর আবার বাংলাদেশ জনগণ 5 জানুয়ারি নির্বাচন হবে, সেটাও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে নির্বাচন হবে। এর কোনো বিপরীত এর নিয়ে কোনো আলোচনার কোনো সুযোগ নাই। মিথ্যা, এটা তাদের কোনো বক্তব্য না, এই সিগনেচারগুলো তাদের নাম। এটা কিছু বাংলাদেশি, কিছু বা বিএনপি যারা করেছে তারা মিথ্যা একটা প্রচার করেছে। এবং এটা নিয়ে আমার মনে হয় আমরা যেটা চেষ্টা করতেছি, যে করেছে বা যারা করেছে তাদের ব্যাপারও তাদের সজাগ হওয়া উচিত। এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা ঘটিয়ে দেশের বদনাম না করে সেদিকেও সজাগ হওয়া উচিত। সেই কাজটা কিন্তু আমরা যারা প্রবাসী এখানে আছি, আমরা যারা বাংলাদেশি আমেরিকান আছি, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা ভোটার।